প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোট, মেটিকুলাস ডিজাইনের ভোট এবং অন্যান্য বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে। প্রিয় দর্শক, আমাদের স্যার ডক্টর ইউনূস খুব মেটিকুলাস ডিজাইনে ভোট দিচ্ছেন। ভোট হচ্ছে বাংলাদেশে, এটা এখন একটি বাস্তবতার দিকে আমরা যাচ্ছি। আগে এমন একটা কয়েকদিন আগে এমন একটা আমেজ, ভোটের আমেজ ছিল না। এখন সেই আমেজ চলে এসেছে। কারণ কারণ এখন প্রতিনিয়তই মারামারি হচ্ছে। এক পক্ষ আরেক পক্ষকে মারছে, গুলি করছে, মেরে ফেলছে। এটাই হলো ভোটের আমেজ। বর্তমানে এই যে মেটিকুলাস ডিজাইনের ভোট, আমি এবং আমি, এই ভোটে অংশগ্রহণ করছেন আমি এবং আমি। মেটিকুলাস ডিজাইনেই ভোট হচ্ছে। আর এই ভোটের আমাদের স্যার যিনি নোবেল পেয়েছেন, অনেকে ব্যঙ্গ করে বলেন যে উনি অর্ধেক নোবেল পেয়েছেন আর অর্ধেক হারিয়ে গেছে। অনেকেই বলেন, এই নিন্দুকেরা বলেন, আসলে এই নিন্দুকেরা কখনো এই নোবেল পাবেন না জীবনেও, সে কারণে এমন কথা বলেন। আমাদের ইউনূস স্যার যিনি নোবেল পেয়েছেন, তিনি এখন আমাদেরকে একটি প্রায় 17 বছর পর ভোট দিতে আমাদেরকে উৎসাহী করছেন। ওনার মেটিকুলাস ডিজাইন এখন ভোট হচ্ছে। দেখুন, ভোটের আমেজ চলে এসেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রাস্তার পাশে যখন দেখবেন একটা পুরনো বেশ কিছু রিক্সা পড়ে আছে, প্রাইভেট কার পড়ে আছে, বাস পড়ে আছে, জিপ পড়ে আছে, তখন মনে করবেন যে এখানেই থানা। আর যখন দেখবেন যে অনেক ময়লা কাদার একটি এলাকা, তখন দেখবেন সেটা হলো আপনার মেথরের এলাকা। আর যদি দুর্গন্ধ পান অনেক বেশি চামড়ার দুর্গন্ধ, তাহলে মনে করবেন যে এখানে চামড়ার ফ্যাক্টরি আছে। আর যদি বিস্কিটের একটি সুগন্ধ পেয়ে যান, তাহলে ভেবেই নেবেন যে এখানে আশেপাশে কোথাও বিস্কুটের ফ্যাক্টরি আছে। তেমনই একটি ঘটনা আমাদের দেশে ঘটছে। এই ইলেকশান যে আমরা বুঝতে পারছি হচ্ছে গতকালকে ময়মনসিংহ জেলার নেত্রকোনা জেলার ধুবাউড়ায় এক পক্ষ আরেক পক্ষকে মেরে ফেলেছে, একজন নিহত হয়েছে। এমন ঘটনা ঘটছে এবং একজন প্রার্থী রীতিমতো বুলেট প্রুফ জ্যাকেট মানুষকে দেখিয়েছেন যে আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে ইলেকশনে নেমেছি। এই যখন ঘটনা ঘটছে, তাহলে বুঝে নেবেন যে ইলেকশন হচ্ছে, খুব তাড়াতাড়ি ইলেকশন হচ্ছে, এবং সেটা 12 তারিখ ফেব্রুয়ারির। আমরা সেই ইলেকশন দেখে নেব যে ইনশাল্লাহ 12 তারিখেই ভোট হবে। এর একদিন আগেও নয়, একদিন পিছেও নয়। আমাদের স্যার ডক্টর ইউনূস ক্লিয়ার কাট বলেছেন। উনি এক কথার মানুষ। উনি এক কথাই বলেছেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন। উনি এক কথাই বলেছেন, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবেন না। উনি এক কথাই বলেছে যে আওয়ামী লীগের কাউকে জেলের বাইরে রাখবেন না। উনি তাই করছেন। এখন আমাদের দেশের এমন অবস্থা যে এই ইলেকশন নাকি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এরা কেউ সাপোর্ট করছে না, কেউ এটা দেখছে না। না দেখুক, তাতে কি? উনার কাজ, আমাদের স্যার ডক্টর ইউনূসের কাজ ইলেকশন দেওয়া, উনি ইলেকশন দেবেন। এরপর উনি প্রতিজ্ঞাবদ্ধ যে বিএনপিকে অথবা জামাতকে ক্ষমতায় নিয়ে আসবেন। ওনার এখানেও একটি মেটিকুলাস ডিজাইন রয়েছে। হয় উনি দুই পক্ষের সাথেই কথা বলেছেন যে প্রেসিডেন্ট পদটা ওনাকে দিতে হবে, না হলে তো পরবর্তীতে ওনার সাম্রাজ্য থাকবে না। যে কারণেই উনি দুই পক্ষের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক রেখে একটা সুন্দর ইলেকশন দিচ্ছেন। এখন জামাতেই যাক আর বিএনপিই যাক ক্ষমতায়, ওনাকে প্রেসিডেন্ট পদটা দিতেই হবে। উনি প্রেসিডেন্ট পদ নেবেন।
নিলে কি হবে, ওনার পুরো সাম্রাজ্য টিকে যাবে, ওনার পুরো সাম্রাজ্য থেকে যাবে। এটাই হলো ওনার মেটিকুলাস ডিজাইন। আর এই মেটিকুলাস ডিজাইনে আমরা সবাই ভোট দেব। জেএনজি, GNG, অর্থাৎ অনেকে নিন্দুকে তারা বলেন গাধার বাচ্চা। এই গাধার বাচ্চা না, এরা অনেক চালাকের বাচ্চা, এরা গ্রেট চালাক। এরা প্রায় 17 বছর পর ভোট দেবে। এরা কাকে ভোট দেবে তা তারা জানে না এখনও। নিয়ম ডক্টর ইউনূস যদি দাঁড়াতো তাহলে অবশ্যই তাকে ভোট দিত। কিন্তু আমাদের স্যার ডক্টর ইউনূস উনি দাঁড়ালেন না, কারণ উনি প্রেসিডেন্ট হবেন। উনি প্রেসিডেন্ট হয়ে একটা ওনার সাম্রাজ্যটাকে আগলে রাখবেন, কোটি 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 টাকা। আর গ্রামীণ ইউনিভার্সিটি করবেন, গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, গ্রামীণ শক্তি দই আছে, দই খাবেন। আর উনি মজায় মজায় প্রেসিডেন্ট পদটা চালাবেন। এই যে অবস্থা, প্রিয় দর্শক, আপনারা ভোটের দিকে এগিয়ে যান, কারণ ভোট হবে এটা নিশ্চিত। আমাদের স্যার ভোট দিবেন, ভোট দিয়েছেন, ভোটের আয়োজন করেছেন, এবং এটা সুন্দর একটি ভোট। সারা পৃথিবী তাকিয়ে আছে আমাদের ভোটের দিকে। এই ভোট হবে, অবশ্যই এই ভোট হবে, নিঃসন্দেহে ভোট হবে। অনেক চমৎকার, আমাদের স্যার বলেছেন অনেক সুন্দর একটি ভোট হবে। অবশ্যই অনেক সুন্দর এই ভোট হবে। আপনারা সবাই ভোট দিতে যাবেন। অবশ্য আওয়ামী লীগের মানুষ মনে হয় ভোট দিতে যাবে না, না গেল। আরে 30% মানুষ ভোট না দিলে তাতে কি, তাতে কিছু যায় আসে? ইউনূস স্যারে কোনো যায় আসে? আর যারা পরবর্তীতে ক্ষমতায় আসে তারা যায় আসে? তারা ক্ষমতায়, যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা ইউনূস স্যারকে দোষ দিবে। আর ইউনূস স্যার বলবে যে আমি ভোট দিয়েছি, আমার আর কি, আমি তো ভোট দিয়েছি। এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ভোট দিতে না আসলে আমার তো কিছু করার নেই। চমৎকার কথা না? এটি হলো মেটিকুলাস ডিজাইন। আমাদের স্যারের এটি হলো মেটিকুলাস ডিজাইন। এই মেটিকুলাস ডিজাইনে আমরা রয়েছি। তবে আমার স্যারকে যদি আরও 50 বছর ক্ষমতা রাখতে পারতাম সবাই, অন্তত আমি খুশি হতাম। উনি বাংলাদেশটাকে সিঙ্গাপুরে নিয়ে যেত। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। তেঁতুলিয়া থেকে টেকনাফ ফ্লাইওভার হয়ে যেত। আর এদিকে আপনার থেকে কী যেন বলে, বঙ্গোপসাগরের সেই দ্বীপ থেকে একেবারে সিলেট পর্যন্ত ফ্লাইওভার হয়ে যেত। বাংলাদেশের মানুষ বুঝলো না, বাংলাদেশের মানুষ না বুঝেই হইহুল্লার করে যে ওনাকে সরান, ওনাকে তাড়াতাড়ি ইলেকশান দেন। এই যে না বুঝার দল আমরা বেশি। যাও নিন্দুকেরা, আপনারা ভোট দিতে যাবেন। আর এখনই চিল্লাচিল্লি শুরু করেন, যে যাকে সাপোর্ট করেন এখনই মিছিল করেন, সবাই মিছিলে অংশগ্রহণ করেন, সবাই যাতে ভোট দিতে পারেন। সবাই ভোট দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।